প্রিয় দর্শক, আপনাকে যদি বলা হয় ক্রিকেটের প্রথম 2 বলে 2 ওপেনারকে আউট করতে হবে, এর জন্য আপনাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। কমেন্ট করে জানাবেন কিভাবে আউট করবেন। কি এই 10 সেকেন্ডে ভেবে পাননি তো, তাই তো? আবার অনেকেই বলতে পারেন প্রথম 2 বলে 2 ওপেনারকে কিভাবে আউট করা যায়। একজন ওপেনার তো নন স্ট্রাইক প্রান্তে থাকে, তাহলে 2 ওপেনারকে প্রথম 2 বলে কিভাবে আউট করা সম্ভব? তবে চলুন, এমনই ঘটনা ঘটে গেছে এক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে, যা আগে কখনো ঘটেনি। এমন ঘটনাই দেখা গেল প্রথমবার। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বিরল এমনই এক অভাবনীয় ঘটনা ঘটে গেছে। ঘটনাটি ঘটেছে কানাডা ও স্কটল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচে। 2027 সালের বাছাই পর্বের ম্যাচে কানাডার মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড। আর প্রথমে কানাডার 2 ওপেনার ব্যাটিং করতে নামলে প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার আলী নাদিম। উদযাপন শেষে স্কটল্যান্ডের বোলার করলেন দ্বিতীয় বল, কিন্তু এখানেই ঘটে গেছে আসল ঘটনা। কেননা ওয়ান ডাউনে আসা কানাডার ব্যাটসম্যান বলটাকে স্ট্রেট ভাবে চালালে বলটি সরাসরি নন স্ট্রাইক প্রান্ত দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই স্কটল্যান্ডের বোলার সেই বলটাকে স্পর্শ করে দেয় এবং বলটি এসে সরাসরি স্টাম্পে আঘাত করে। আর তখন দেখা যাচ্ছিল নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা আরেক ওপেনার যুবরাজ শর্মা, তিনি প্রান্ত থেকে বেরিয়ে গিয়েছেন, যে কারণে আম্পায়ার যুবরাজকে আউট ঘোষণা করেন। আর এভাবেই পরপর 2 বলে ড্রেসিং রুমে ফিরে যান কানাডার 2 ওপেনার।